স্বামীকে না জানিয়ে বাবা-মাকে টাকা পাঠানো যাবে কিনা? বোরকা পরে মুখ না ঢেকে আত্মীয়-স্বজনদের সাথে দেখা করা যাবে কি? মাথা আঁচড়ানোর পর অতিরিক্ত পড়ে যাওয়া চুল কি করব? টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে কি নামাজ হয় না? অনেকে বলে টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে না। মাথার চুল কি বিক্রি করা যাবে? স্বামী-স্ত্রী যদি ঘরে একসাথে নামাজ আদায় করে সেক্ষেত্রে স্ত্রী কি একামত দিতে হবে? পুরুষদের জন্য নাকি লাল পোশাক হারাম, এ কথাটি কতটুকু ইসলামসম্মত? খালি গায়ে অজু করলে কি হয়? অনেকে বলে খালি গায়ে অজু করলে অজু হয় না। রাস্তায় টাকা কুড়িয়ে পেলে কি করব? অনেকে বলে যা কুড়িয়ে পাওয়া হয় তার ৩ গুণ দান করে দিতে হয়। কথা কি সত্য? মোহর পরিশোধ করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা কি হারাম? হাফ হাতা পোশাক পরে নামাজ পড়লে নাকি নামাজ হয় না। একজন মেয়ে বোরকা পরে পর্দা করে কিন্তু গোপনে গুনাহ করে। আরেকজন মেয়ে বোরকা পরে পর্দা করে না কিন্তু গুনাহ করে না। আমি জানতে চাচ্ছি কোন মেয়ে উত্তম? অন্ধকারে নামাজ পড়লে কি নামাজ হয়? চলুন আমরা উত্তরে চলে যাই। একজন জানতে চেয়েছে যে স্বামীকে না জানিয়ে বাবা-মার বাড়িতে বা বাবা-মার কাছে টাকা পাঠানো যাবে কিনা? বোন, যদি আপনার স্বামী এমন হয় যে আপনি জানেন, আপনি যখন আপনার স্বামীর বিষয়ের কাছে শেয়ার করবেন বা আপনার স্বামী জানতে পারবে যে তার বাবা আপনার বাবা-মার কাছে আপনি তার অগোচরে অর্থাৎ তাকে না জানিয়ে আপনি টাকা পাঠিয়েছেন। এটা জানার পরে যদি আপনার স্বামী কোনো রিঅ্যাক্ট না করে, রাগ না করে, সে যদি স্বাভাবিকভাবে নেয়, আপনি তার সিউর থাকেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন যে হ্যাঁ, এটা জানার পর আমার স্বামী রাগ করতে পারে, আপনি খুব গোপনে কৌশলে আপনি আপনার বাবা-মার বাসায় বা আপনার ভাই, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি টাকা দিচ্ছেন, আপনার স্বামীর টাকা। এটা জানলে আপনার স্বামী রাগ করবে। কোনো ধরনের তার সম্মতি থাকবে না এর মধ্যে। তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। স্বামীর আমানতের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। আর আপনি জানলে অবাক হবেন যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর টাকা থেকে দান সদকাও করা যায় না। এজন্য এই বিষয়টা আপনি ভালো জানবেন। তারপরেও আপনার তাকওয়ার দাবি হচ্ছে আপনি অবশ্যই আপনার স্বামীকে বলে তারপরে আপনি যা দিবেন আপনার বাবা-মার কাছে দিবেন। তবে হ্যাঁ, যদি আপনাকে খরচ করার জন্য দেওয়া হয়েছে, আপনি সেটাকে খরচ না করে এই টাকাটা আপনি আপনার বাবা-মাকে পাঠালেন। আপনার নিজস্ব খরচ থেকে সেভ করে বাঁচিয়ে তারপর সেটা আপনি অন্যকে দিলেন। তাহলে আপনার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নিতে হবে না। আর সেই টাকা আপনার জন্য আপনি আমানতের খেয়ানতকারী হিসাবেও সাব্যস্ত হবেন না। আশা করি উত্তর পেয়েছেন। আরেক বোন জানতে চেয়েছে বোরকা পরে মুখ না ঢেকে আত্মীয়-স্বজনের সাথে দেখা করা যাবে কিনা? দেখুন, আত্মীয়-স্বজন কিন্তু ২ ধরনের। এক ধরনের আত্মীয় হচ্ছে মাহরাম, আরেক ধরনের আত্মীয় হচ্ছে গায়রে মাহরাম। কারো সাথে পর্দা ফরজ, কারো সাথে পর্দা ফরজ নয়। যাদের সাথে আপনার পর্দা করা ফরজ নয়, যাদের সাথে আপনি সতর মেইনটেইন করেই আপনি দেখা করতে পারবেন, সব করতে পারবেন। কিন্তু যাদের সাথে আপনার পর্দা ফরজ, তাদের সাথে অবশ্যই আপনাকে মুখ ঢাকতে হবে। কারণ মুখ হচ্ছে আপনার পুরো পর্দার মেইন রাজধানী। এটাই যদি খোলা রাখেন তাহলে আসলে আপনার পর্দার আ মূল যেই বিষয় সেটাই আদায় হলো না। সেক্ষেত্রে আপনি অবশ্যই মুখ ঢেকে আপনি সুন্দরভাবে নিজের পা শালীনতা বজায় রেখে আপনাকে দেখে আকর্ষণ তৈরি না হয়, এমনভাবে আপনি চাইলে দেখা করতে পারেন, কথা বলতে পারেন। যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার স্বামীর অনুমতি লাগবে। আপনার এমন আত্মীয় যার সাথে আপনি কথা বলবেন সেটা আপনার স্বামী চায় না বা ইসলামও পছন্দ করে না তার সাথে বিনা কারণে কোনো অযথা প্রয়োজনে গল্প করা, কথাবার্তা বলা, মিষ্টি ভাষায় তার সাথে আড্ডা দেওয়া। এখানে আসলে আ নিয়ম হচ্ছে আপনি সেগুলো এড়িয়ে চলবেন। যদি এমন হয় যে ইসলাম এখানে আপনার সাথে তার সাথে কথা বলাটা একান্তে গোপনে বা এখানে কথা বলাটা নিষেধ রয়েছে। তো সেক্ষেত্রে বোরকা পরেই কি আর বোরকা না পরেই কি কোনো অবস্থাতেই আপনি তার সাথে আ সময়ে টাইম পাস করতে পারবেন না, আড্ডা দিতে, গল্প দিতে পারবেন না। মাথা আঁচড়ানোর পর চুল কি করব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাথা আঁচড়ানোর পরে তারপরে আমাদের হাতের নখ কাটার পর আমরা সেগুলোকে ডাস্টবিনে ফেলে দেই বা ময়লার মধ্যে ফেলে দেই। এটা অনুচিত। কারণ আদম সন্তানের শরীরের প্রত্যেকটা অঙ্গই হচ্ছে খুব সম্মানিত দামি জিনিস। এটাকে চেষ্টা করবেন এমন জায়গায় ফেলার জন্য যেখানে নোংরা না থাকে, যেখানে মানুষের পা না পড়ে, এমন জায়গায় ফেলাটা হচ্ছে উত্তম। সেক্ষেত্রে আপনি কোথাও দূরে মাটির নিচে পুঁতে রাখতে পারেন। হ্যাঁ? এমন কোনো জায়গায় আপনি সেটাকে আ রাখতে পারেন যেখানে মানুষের পা পড়বে না বা যেখানে নোংরা ডাস্টবিনের মতো আবর্জনা যেখানে না ফেলা হয়। কিন্তু আপনি যদি আ নোংরা ডাস্টবিনে ফেলেন, এতে করে আপনার যে মারাত্মক গুনাহ হবে তা না। কিন্তু নিজের মানুষকে আল্লাহ তাআলা যেটা সম্মান দিয়েছে, সেই সম্মানটা আপনি নিজে নষ্ট করলেন। আশা করি বুঝতে পেরেছেন। চুল কি বিক্রি করা যাবে? সেম আগের প্রশ্নের উত্তরের মতোই। মানুষের প্রত্যেকটা অঙ্গ খুবই সম্মানিত। এটাকে বিক্রি করে অসম্মানিত করা যাবে না। অতএব শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গই বিক্রি করা যাবে না। অর্থাৎ চুল,
কিডনি, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ এগুলো বিক্রি করা জায়েজ নেই। টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে কি নামাজ হয় না? অনেকে বলে টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে না। ইসলামের আলোকে সঠিক মাসআলা জানতে চাই। দেখুন, টিস্যু বা ঢিলা ব্যবহারের কারণ কি? টিস্যু বা ঢিলা ব্যবহার করলে আপনার পবিত্রতা কম অর্জন হয় না বেশি অর্জন হয়? যদি বলেন যে হ্যাঁ, টিস্যু ব্যবহার করলে, ঢিলা ব্যবহার করলে পবিত্রতা বেশি অর্জন হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, "ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন।" আল্লাহ তাআলা পবিত্রতার দিক থেকে এই আয়াত নাযিল করেন যে যারা বেশি পবিত্র তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অতএব যেহেতু টিস্যু বা ঢিলা ব্যবহার করলে বেশি পবিত্রতা অর্জন হয়, তো সেক্ষেত্রে অবশ্যই এটা ব্যবহার করবেন। আর কোনো মানুষের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক। যাদের প্রস্রাবের পরে ফোঁটা প্রস্রাব পড়তে থাকে, হ্যাঁ? অথবা অন্য কোনো সমস্যা আছে বা সে মনে করে যে, "না, আমি এখন পরিপূর্ণভাবে পাক-পবিত্র হতে পারতেছি না। আমি শুধু পানি নেওয়ার দ্বারা পরিপূর্ণ পবিত্রতা আমার অর্জন হচ্ছে না।" তাদের জন্য অবশ্যই টিস্যু ঢিলা নেওয়া বাধ্যতামূলক। আর অন্যান্য যারা রয়েছেন তারা যদি পরিপূর্ণভাবে পানি ব্যবহার করে মনে করেন যে, "না, এখন আমি 100% সেফ। আর আমার শরীরে প্রস্রাব লাগার বা কোনো ধরনের নাপাকি লাগার কোনো চান্স নেই।" তাহলে সে চাইলে সেই টিস্যু ব্যবহার না করে থাকতে পারে। কিন্তু উত্তম হচ্ছে, তাকওয়ার দাবি হচ্ছে অবশ্যই টিস্যু ঢিলা ব্যবহার করা, আর এটা সুন্নাহ। আশা করি বুঝতে পেরেছেন। স্বামী-স্ত্রী একসাথে নামাজ আদায় করলে সেখানে স্ত্রী কি ইকামত দিতে হবে? না, নারীদের ইকামত দিতে হবে না। কারণ আজকে ইকামত দিতে দিলে আগামীকাল সেই ইমামতিতে দাঁড়িয়ে যাবে। তো এজন্য নারীদের ইকামত দেওয়ার কোনো নিয়ম নেই। নারীরা চুপচাপ স্বামীকে অনুসরণ করে, ফলো করে, ইক্তেদা করে তারা নামাজ আদায় করবে। অনেকে বলে পুরুষের জন্য লাল পোশাক হারাম। ইসলাম এক্ষেত্রে কি বলে? মারাত্মক গুনাহগার হয়ে যাবে বিষয়টা এমন নয়। কোনো হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস পাওয়া যায় যে পুরুষদের জন্য টকটকে লাল, গাঢ় হলুদ এই পোশাকগুলোকে নিষেধ করা হয়েছে। কেননা এই পোশাকগুলো হচ্ছে নারীদের জন্য। রং, কালার এগুলো নারীদের জন্য নির্ধারিত। পুরুষরা চকচকে রং, উজ্জ্বল রং এগুলো পরা থেকে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তো সেক্ষেত্রে কেউ যদি একদম এক কালারের টকটকে লাল পোশাক পরে, একদম চকচকে এক কালারের হলুদ পোশাক পরে, তাহলে সে কোনো ফোকাহে কেরাম বলেন এটা মাকরুহ হবে, মাকরুহে তাহরিমি। কেউ আবার এটাকে হারামও বলেছেন। তো সেক্ষেত্রে পুরুষরা এটাকে এভয়েড করবে। খালি গায়ে অজু করলে কি অজু হয় না? অনেকে বলে খালি গায়ে অজু করলে অজু হয় না। অনেকে কে? কোনো আলেম? আমরা প্রায় বলে থাকি অনেকে এটা বলেছে, তমকে এটা বলেছে। তারা কি কোনো আলেম কিনা? যদি আলেম না হয়ে থাকলে তাহলে সেই কথাগুলোকে আমরা ভিত্তিহীন বলে ধরে নিব। খালি গায়ে অজু করলে অজু অবশ্যই হয়ে যাবে। আর তবে চেষ্টা করব আমরা আ সুন্দরভাবে শালীনতা বজায় রেখে তারপরে আমরা খালি গায়ে অজু না করার ট্রাই করব। খালি গায়ে আমরা কখন অজু করি? হয়তোবা গোসল পরে আমরা অজু করে নেই বা গোসলের আগে। এই কোনো সময় একটা আমরা খালি গায়ে অজু করি। কিন্তু নিয়ম হচ্ছে বা শালীনতা হচ্ছে আপনি সুন্দর করে পোশাক-আশাক পরে তারপর অজু করবেন। কিন্তু খালি গায়ে অজু করলে যে অজু হবে না এমনটা কোনো ভিত্তি নেই। রাস্তায় টাকা কুড়িয়ে পেলে সেই টাকার ৩ গুণ আবার দান করে দিতে হয়। এই কথাটি কি সত্য? রাস্তায় টাকা কুড়িয়ে পেলে সেই টাকা ৩ গুণ দান করে দিতে হয়। এটা কোনো হাদিস, কোরআন ও কারিমের কোথাও নেই। কোনো সাহাবায়ে কেরাম, তাবেঈন কারো কাছ থেকে এ ধরনের কোনো দলিল নেই। তবে রাস্তায় কোনো টাকা যদি আপনি পান, এটা আপনি নিবেন না। যদি আপনি মনে করেন যে এটা যদি আপনি নিয়ে আপনি এই টাকার যে মালিক রয়েছে তার কাছে আপনি পৌঁছে দিতে পারবেন, তাহলে আপনি সেখান থেকে টাকা নিবেন। নিয়ে প্রকৃত মালিক তাকে খোঁজার ট্রাই করবেন। এরপরে আপনি তার কাছে হস্তান্তর করে দিবেন। আর যদি মনে করেন না এটা আমি পারব না, আমার কাছে এটা আ কষ্টদায়ক হবে বা শয়তানের ধোঁকায় পড়ে এই টাকা আমি খেয়ে ফেলতে পারি, তাহলে ধরাই দরকার নেই। জাস্ট সেখানে থাক। আর যদি মনে করেন না আমি যদি রেখে চলে যাই তাহলে কোনো খারাপ মানুষ এটাকে নিয়ে চলে যাবে। এতে করে যেই মানুষটার সম্পদ সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনি দায়িত্ব নিয়ে আপনি সেই টাকাটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে আপনি কি করবেন? আপনি এটাকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে আপনি এটাকে তার কাছে পৌঁছে দেওয়ার ট্রাই করবেন। এরপরেও যদি না পারেন পৌঁছাতে, সেই ব্যক্তির আমলনামায় যাতে সওয়াব চলে যায়, সেই ব্যক্তির নামে আপনি কোনো গরিব দুঃখীদেরকে দান করে দিবেন। আর যদি আপনি নিজেই গরিব হয়ে থাকেন, অভাবগ্রস্ত হয়ে থাকেন, তাহলে আপনি নিজেই সেটাকে ভোগ করতে পারবেন, খেতে পারবেন। মোহর আদায় করা ছাড়া নিজের স্ত্রীকে স্পর্শ করা কি হারাম? মোহর আদায় করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম না। কিন্তু স্ত্রীর যে মোহর সেটা স্ত্রীর অবশ্যই প্রাপ্য। এটা তার হক, তার অধিকার। সে যদি বলে, "না, আমার হক আমাকে দেওয়ার আগ পর্যন্ত আমাকে স্পর্শ করা যাবে না," তাহলে করতে পারবেন না। কিন্তু সে যদি এটাকে মাফ করে দেয় বা সে যদি অনুমতি দেয় তাহলে কোনো সমস্যা নেই। হাফ হাতা পোশাক পরে কি নামাজ পড়া যাবে? অনেকে বলে হাফ হাতা পোশাক পরলে নামাজ হয় না। হাফ হাতা পরে পোশাক পরা মাকরুহ পুরুষদের জন্য। নারীদের জন্য তো হবেই না। পুরুষদের জন্য হাফ হাতা পোশাক পরে
নামাজ পড়া মাকরু। এখন অনেকে আবার বলবেন যে আরব কান্ট্রিতে অনেকেই হাফ হাতা জুব্বা পরে, হাফ হাতা নামাজ পোশাক পরে নামাজ পড়ে। দেখুন আরব কান্ট্রির কোনো মানুষ কিন্তু আমাদের জন্য দলিল না। আমাদের দলিল হচ্ছে কোরআন ও হাদিস। অতএব কোরআন ও হাদিস যেটাকে আমাদের জন্য মাকরু বলেছেন, নিষেধ করেছেন, সেটাকে আমরা এভয়েড করব। সেটাকে আমরা বর্জন করার চেষ্টা করব। একজন মেয়ে বোরকা পরে, হাত মোজা পরে, পর্দা করে কিন্তু গোপনে গুনাহ করে। আরেকজন মেয়ে বোরকা পরে না, পর্দা করে না কিন্তু সে গুনাহ করে না। কে উত্তম? খুবই আ জটিল একটি প্রশ্ন করেছেন একটু পেঁচিয়ে। আসলে আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে বোরকাকে, পর্দাকে তারা নিজস্ব গুনাহকে ঢাকার জন্য একটা মাধ্যম করে নেয়। মনে করে যে বোরকাটা আমি যখন পড়লাম, আমি একটা খারাপ মেয়ে, আমি একটা বাজে মেয়ে। আমি বোরকা পরে নিজেকে ঢেকে রাখলাম যেন কখনো যদি আমার পরিচিত কোনো মানুষের ফেস টু ফেস হয়ে যাই, তাহলে যেন আমাকে না চিনতে পারে। আমরা দেখতে পাই যে পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করতেছে, পরপুরুষের হাত ধরে ঘুরতেছে। তারা বিভিন্ন জিনার কাজ করতেছে কিন্তু মেয়েটা বোরকা পরা। হাত ধরে পরপুরুষের হাত ধরে ঘুরতেছে পার্কে বসে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কিন্তু তার বোরকা পরা। আবার অনেকে আছে বোরকা পরে না কিন্তু খারাপ কাজ থেকে ইসলামে যেই সমস্ত কাজকে নিষেধ করা হয়েছে, জিনার কাজগুলো থেকে দূরে থাকে। এখন কি উত্তম? আসলে যদি আমি আমার জায়গা থেকে বলি তাহলে কেউই উত্তম না। এরপরে আপনি তার কাছে হস্তান্তর করে দিবেন। আর যদি মনে করেন না এটা আমি পারব না, আমার কাছে এটা আ কষ্টদায়ক হবে বা শয়তানের ধোঁকায় পড়ে টাকা আমি খেয়ে ফেলতে পারি তাহলে ধরাই দরকার নেই। বাস সেখানে থাক। আর যদি মনে করেন না আমি যদি রেখে চলে যাই তাহলে কোনো খারাপ মানুষ এটাকে নিয়ে চলে যাবে। এতে করে যেই মানুষটার সম্পদ সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনি দায়িত্ব নিয়ে আপনি সেই টাকাটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হচ্ছে আপনি কি করবেন? আপনি এটাকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে আপনি এটাকে তার কাছে পৌঁছে দেওয়ার ট্রাই করবেন। এরপরেও যদি না পারেন পৌঁছাতে, সেই ব্যক্তির আমলনামায় যাতে সওয়াব চলে যায় সেই ব্যক্তির নামে আপনি কোনো গরিব দুঃখীদেরকে দান করে দিবেন। আর যদি আপনি নিজেই গরিব হয়ে থাকেন, অভাবগ্রস্ত হয়ে থাকেন তাহলে আপনি নিজেই সেটাকে ভোগ করতে পারবেন, খেতে পারবেন। মোহর আদায় মোহর আদায় করা ছাড়া নিজের স্ত্রীকে স্পর্শ করা কি হারাম? মোহর আদায় করা ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম না। কিন্তু স্ত্রীর যে মোহর সেটা স্ত্রীর অবশ্যই প্রাপ্য। এটা তার হক, তার অধিকার। সে যদি বলে, "না, আমার হক আমাকে দেওয়ার আগ পর্যন্ত আমাকে স্পর্শ করা যাবে না," তাহলে করতে পারবেন না। কিন্তু সে যদি এটাকে মাফ করে দেয় বা সে যদি অনুমতি দেয় তাহলে কোনো সমস্যা নেই। হাফ হাতা পোশাক পরে কি নামাজ পড়া যাবে? অনেকে বলে হাফ হাতা পোশাক পরলে নামাজ হয় না। হাফ হাতা পরে পোশাক পরা মাকরুহ পুরুষদের জন্য। নারীদের জন্য তো হবেই না। পুরুষদের জন্য হাফ হাতা পোশাক পরে নামাজ পড়া মাকরুহ। এখন অনেকে আবার বলবেন যে আরব কান্ট্রিতে অনেকেই হাফ হাতা জুব্বা পরে, হাফ হাতা নামাজ পোশাক পরে নামাজ পড়ে। দেখুন আরব কান্ট্রির কোনো মানুষ কিন্তু আমাদের জন্য দলিল না। আমাদের দলিল হচ্ছে কোরআন ও হাদিস। অতএব কোরআন ও হাদিস যেটাকে আমাদের জন্য মাকরুহ বলেছেন, নিষেধ করেছেন, সেটাকে আমরা এভয়েড করব। সেটাকে আমরা বর্জন করার চেষ্টা করব। একজন মেয়ে বোরকা পরে, হাত মোজা পরে, পর্দা করে কিন্তু গোপনে গুনাহ করে। আরেকজন মেয়ে বোরকা পরে না, পর্দা করে না কিন্তু সে গুনাহ করে না। কে উত্তম? আসলে আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে বোরকাকে, পর্দাকে তারা নিজস্ব গুনাহকে ঢাকার জন্য একটা মাধ্যম করে নেয়। মনে করে যে বোরকাটা আমি যখন পড়লাম, আমি একটা খারাপ মেয়ে, আমি একটা বাজে মেয়ে। আমি বোরকা পরে নিজেকে ঢেকে রাখলাম যেন কখনো যদি আমার পরিচিত কোনো মানুষের ফেস টু ফেস হয়ে যাই, তাহলে যেন আমাকে না চিনতে পারে। আমরা দেখতে পাই যে পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করতেছে, পরপুরুষের হাত ধরে ঘুরতেছে। তারা বিভিন্ন জিনার কাজ করতেছে কিন্তু মেয়েটা বোরকা পরা। হাত ধরে পরপুরুষের হাত ধরে ঘুরতেছে পার্কে বসে, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে কিন্তু তার বোরকা পরা। আবার অনেকে আছে বোরকা পরে না কিন্তু খারাপ কাজ থেকে ইসলামে যেই সমস্ত কাজকে নিষেধ করা হয়েছে, জিনার কাজগুলো থেকে দূরে থাকে। এখন কি উত্তম? আসলে যদি আমি আমার জায়গা থেকে বলি তাহলে কেউই উত্তম না।